এটা সেদিন ফুটবা আমি এটা লাগাইছি সাউন্ড দিয়ে আমি এখন মরা পরে এটা আর আমি তাহলে ট্রেনিং দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া থিয়াবাকা ফাতাহহির। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক দার্সের পঞ্চমতম দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রতি সোমবার বাদ ফজর আমরা এই ইলমি হালাকার পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম নম্বর দার্স আল্লাহ তাআলা আমাদেরকে করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মাঝে পরিচ্ছন্ন দীপ্তিমান একটি শরীয়ত রেখে গিয়েছেন, যেখানে কোনো বক্রতা নেই, কোনো মিথ্যা নেই, কোনো সন্দেহ সংশয়ের কোনো লেশমাত্র নেই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার ইচ্ছাতেই সিফাতুল মুমিন ফি দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, আল কোরআন ও সুন্নাহর আলোকে মুমিনের সালাত বইটির লেখক হিসনুল মুসলিমের সম্মানিত লেখক আশ-শাইখ আদ-ডক্টর সাঈদ ইবনে আলী ইবনে ওয়াহাব আল-কাহতানী রাহিমাহুল্লাহ লিখিত। এই জন্য গতদিন বলছিলাম যে হিসনুল মুসলিম সম্পর্কে জানা নেই এমন কেউ নাই, এই বই থেকে উপকার হয় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সকলেই এই বইটা থেকে উপকৃত হয়। এই জন্য তার ব্যাপারে আমাদের একটা বিশ্বস্ততা, তার উপরে আমাদের একটা আন্তরিকতা রয়েছে। এই জন্য আর তার এই বইটা অত্যন্ত চমৎকার এবং খুব সহজ ভাষায় লেখা। আমরা গতদিনে আলোচনা করেছিলাম তাহারাতের পরিচয়, পবিত্রতা অর্জনের পরিচয়। সেখানে পবিত্রতা অর্জনের সংজ্ঞা, পবিত্রতার প্রকারভেদ এবং কি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়, এইগুলোর উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম। আর আজকে আমরা আলোচনা করব আনওয়াউন নাজাসাত, নাপাকির প্রকারভেদ। কোন কোন বিষয়গুলো নাপাক, কোন কোন বিষয়গুলো অপবিত্র, ওয়া উজুবু তাতহীরুহা আও যাওয়ালিহা, এবং সে সকল অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করা এবং ওই অপবিত্র বা নাপাকিকে দূরীভূত করা ওয়াজিব, আবশ্যক, সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব আজকের। তো মুহতারাম লেখক এখানে 14টি নাপাকির পরিচয় তিনি তুলে ধরেছেন ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে। তো একদিনে তো এতগুলো আলোচনা করা যাবে না, আমরা যতটুকু সম্ভব আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা সকলেই জানি পবিত্রতা সলাতের চাবি। এমন দুই প্রকার পবিত্রতার ভিতরে একটি অন্যতম পবিত্রতা হলো অন্তরের পবিত্রতা। অন্তরে যদি কলুষতা থাকে, পঙ্কিলতা থাকে, খারাপই থাকে, তাহলে শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, এগুলো আসলে কিছুই না। কারণ অমুসলিমরা মূলত অপবিত্র, যারা হিন্দু, যারা ইহুদি, খ্রিস্টান, এরা মৌলিকভাবে অপবিত্র, কিন্তু তারা সুন্দর পোশাক পরে, কাপড়, দেহ পবিত্র করে, কিন্তু তারা মৌলিকভাবে পবিত্র না। এই জন্য আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় পবিত্রতা জরুরি ইমানদারদের জন্য। তো আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আর নাজাসাত, নাজাসাত মানে নাপাকি, যেগুলো থাকলে সলাত হবে না, যেগুলো থাকলে মানুষের ভিতরে সে পবিত্র হয় না। তো নাজাসাত হলো এমন অপবিত্র, এমন নাপাকি, হিয়াল কাদারাতুল্লাতী ইয়াজিবু আলাল মুসলিমি আন ইউনাজ্জাহু আনহা ওয়া ইয়াগসিলু মা আসাবাহু মিনহা। মুহতারাম লেখক বলছেন
এই নাজাসাত নাপাকিটা হলো এমন ময়লা আবর্জনা, এমন নোংরা, যেখান থেকে প্রত্যেক মুসলিমকে বিরত থাকা আবশ্যক, বিরত থাকা ওয়াজিব, দূরে সরিয়ে রাখা ওয়াজিব, এবং তা ধৌত করা, এবং এর কোনো যদি অবশিষ্ট শরীরে বা সলাতের স্থানে বা কাপড়ে লেগে থাকে তাহলে তা দূরীভূত করা আবশ্যক। প্রত্যেক মুসলিমের উপরে এটা জরুরি, কারণ পবিত্রতা অর্জন নাপাকিটা এই সলাতের অন্তরায়, ইবাদতের অন্তরায়। এই জন্য আমাকে অবশ্যই আমার শরীর, আমার স্থান, সালাতের স্থান, পোশাক, আরো যে অন্যান্য যে নাপাকের জায়গাগুলো আছে সেগুলো থেকে পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন সূরা আল মুদ্দাসসির আয়াত নম্বর 4, ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওহী নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই মর্মে 5টি আয়াত। এই আয়াত 5টি নাজিলের পরে প্রায় 10-15 দিনের মতো ওহী নাজিল বন্ধ ছিল। তিনি মানে খুব ব্যাকুল হয়ে গিয়েছিলেন, কি ব্যাপার, ওহী কেন নাজিল বন্ধ হলো। হঠাৎ করে তার কাছে সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটা আয়াত নাজিল হলো, আবার 5টি আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহদুর। তো আল্লাহ তাআলা এই সূরাটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রিসালাত দিয়েছেন এটা তার প্রমাণ। আর প্রথমটা হলো নবুয়ত, নবী হিসেবে তার ওহী নবুয়ত। প্রথম সূরা আলাকের 5টি আয়াত, আর এই সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত হলো ওহী রিসালাত। এই আয়াতে সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আপনি আপনার পোশাক পরিচ্ছদকে পবিত্র করুন, পোশাক পরিচ্ছদকে পবিত্র করুন। এই শব্দটা সিয়াব বা থাউবুন, এই শব্দটি একটা ব্যাপক অর্থবোধক শব্দ। থাউবুন মানে পোশাক, আমরা জানি থাউবুন মানে পোশাক। এই থাউবুন শব্দটির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চাইলেন তো মন, অন্তর, চরিত্র বা আপনার কর্মকে পবিত্র করুন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাইলেন আপনি আপনার অন্তর, মন, চরিত্র বা আপনার সকল ধরনের কর্মকে পবিত্র করুন। শাইখুল ইসলাম, আমাদের বর্তমান আধুনিক যুগের একজন অন্যতম মুফাসসির, আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ, তাইসিরুল কারীম রহমান ফি তাফসীর কালামিল মান্নান, একটি হাদিসের গ্রন্থ, সেখানে তিনি এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন যে হে নবী, আপনি আপনার পোশাক পরিচ্ছদকে নাপাক বস্তু থেকে পবিত্র করুন। কারণ শরীর ও পোশাকের পবিত্রতা এবং রূহ বা আত্মার পবিত্রতা অঙ্গাঙ্গী ভাবে জড়িত, ওতপ্রোত ভাবে জড়িত। শেখ সাদী রাহিমাহুল্লাহ কথা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের পবিত্রতা, আসেন ভাই, অন্তরের পবিত্রতা এবং পোশাক পরিচ্ছদের পবিত্রতার কথা বলেছেন, যাতে করে দুটা বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত। তারপরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের আরেকটি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আপনি আপনার নিজের নৈতিক চরিত্রের পবিত্র করুন, নিজের পোশাকের নৈতিক দোষ ত্রুটি থেকে পবিত্র রাখুন, নিজেকে পবিত্র রাখুন। নৈতিক দোষ ত্রুটি থেকে পবিত্র থাকা এবং উত্তম নৈতিক চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার যে ওহী নাযিল করলেন, তিনি তার পোশাক আশাকের পবিত্রতার কথা বললেন এবং তার নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার কথা বললেন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি যখন ইবাদত শুরু করবেন, রিসালাতের দাওয়াত শুরু করবেন, তখন আপনি আপনার পোশাক আশাক, আপনার দৈহিক, আপনার অন্তরের সকল কালিমা, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, অহংকার, অলসতা, অবহেলা, এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি নিজেকে পবিত্র করুন। এই আয়াতটি লেখক মহোদয় উল্লেখ করেছেন। তারপরে অর্থাৎ নাজাসাত, অপবিত্রতা বা নাপাকি থেকে দূরীভূত করার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি দুটো আয়াত উপস্থাপন করেছেন। একটি আয়াত যেটা আমরা বললাম, আরেকটা আয়াত সূরা বাকারার 222 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়া আসআলুনাকা আনিল মাহিদ, হে নবী, আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হায়েজ, মহিলাদের হায়েজের রক্ত নাপাক নাকি নাপাক নয়,
আমরা এটা সকলে জানি এটা নাপাক। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি বলুন, আপনি বলুন হুয়া আদা। এটা একটা কষ্ট, এটা কষ্টকর, আসলে মহিলাদের জন্য এটা অনেক কষ্টকর একটা বিষয়। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্যের মাঝে, এটার মাঝেই কিন্তু মানব সৃষ্টির একটা বিশাল একটা ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। এখানে এই জায়গায় এসে আরেকটা হাদিস মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল নারীদের হায়েজ হয় না, বা মাসে 2 বা 3 বার হয়, বা খুব বেশি পরিমাণ রক্ত প্রবাহিত হয়, এটা একটা শয়তানির ওয়াসওয়াসা, শয়তানের করাঘাত, শয়তানের আঘাত করে তার মহিলাদের জরায়ুতে, যার কারণে রক্ত বেশি বেশি প্রবাহিত হয়, রক্তপাত বন্ধ হয়ে যায়, আবার মাসে 2 বার 3 বার 5 বার পর্যন্ত অনেক মহিলাদের হয়। এটা রোগ। এই শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য যে সকল বিধানাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলা, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলা, তারপরে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো, জিকির আজকারগুলো আছে, এইগুলো পাঠ করার মাধ্যমে এগুলো মহিলাদেরকে এই শয়তানি ওয়াসওয়াসা থেকে তাদেরকে হেফাজত করা যেতে পারে। আমরা তাদেরকে সেভাবে বলবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ইসআলুনাকা আনিল মাহিদ, আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল, আপনি বলুন হুয়া আযা, এটা হলো একটা আযাব, কষ্ট, মহিলাদের জন্য এটা কষ্টকর বিষয়। ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ, সুতরাং হায়েজ অবস্থায় তোমরা মহিলাদের নিকট থেকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা পবিত্রতা অর্জন না করতে পারে। হায়েজ থেকে ততক্ষণ তারা পবিত্র অর্জন না করে। দেখেন, হায়েজ যে একটা নাপাক বিষয়, এই বিষয়টা কিন্তু লেখক বলার জন্য এই আয়াতটি কেন নিয়ে এসেছেন। ফাতুহুন্না ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুম, অতঃপর যখন তারা পবিত্র হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুযায়ী তোমরা তাদের কাছে যাও, এর আগে তার কাছে যাও না, তার থেকে দূরে থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। যারা পবিত্র, মানে অন্তরের পবিত্র, দৈহিক পবিত্র, পোশাক আশাকের পবিত্র, হিংসা বিদ্বেষ থেকে পবিত্র, অন্তরের সকল রকমের কালিমা লেপন, হিংসা বিদ্বেষ অহংকার, এগুলো থেকে যারা পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই দুটো আয়াত উপস্থাপন করে এবার লেখক নাজাসাত বা নাপাকির বিস্তারিত বর্ণনা তিনি দিচ্ছেন। 1 নম্বর, আল আউয়ালান বাউলুল আদামি ওয়া গাইতিহি, মানুষের পেশাব এবং পায়খানা এটা অপবিত্র, নাপাকি জিনিস। মানুষের পেশাব পায়খানা, আমরা আলোচনা করছিলাম নাপাকের বিবরণ, নাপাকের প্রকারভেদ, আমরা প্রকারভেদে ঢুকে গেলাম। 1 নম্বর প্রকার, মানুষের পেশাব এবং পায়খানা। তিনি বলছেন ওয়া ইয়াকুনু তাতহীরুহু বিল গুসলি ওয়াল ইজালাতি আলা নাহবি আল আদিয়া। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলছেন যে এই মানুষের পেশাব এবং পায়খানা থেকে গোসলের মাধ্যমে বা ধৌত করার মাধ্যমে অথবা সেটা দূরীভূত করার মাধ্যমে পবিত্র অর্জন করতে হবে। যদি পায়খানা কোথাও লেগে যায় ওটা ধুয়ে ফেলতে হবে, বা অন্য কোনো নাপাকি যদি লেগে যায় ওটা দূরীভূত করতে হবে, এইভাবে ধুয়ে ফেলতে হবে। এটাকে লেখক 4টা ভাগে ভাগ করেছেন। 1 নম্বর, তাতহীরু বাউলুল গোলামি ওয়াল জারিয়া, ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন। একজন ছেলে বাচ্চার পেশাব আর একটা মেয়ে বাচ্চার পেশাব থেকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, এটা নাপাক। ছেলেদের পেশাবও নাপাক, ছোট বাচ্চা হলেও মেয়েদের পেশাবও নাপাক, সেখান থেকে পবিত্র অর্জন করা আবশ্যক। আমাদের সমাজের মহিলারা ছোট বাচ্চার পেশাব করলে এটা ধুয়ে বা পবিত্রতা অর্জন করার প্রয়োজন মনে করে, ছোট বাচ্চার তো নাপাক হওয়ার কথা না, কিন্তু না, ছোট বাচ্চার পেশাব পায়খানাও নাপাক। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাউলুল গোলামি ইমদাহু, যদি পুরুষ সন্তানের পেশাব হয় তাহলে পানি ছিটিয়ে দাও, তবুও পানি ছিটিয়ে দেওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করো, একবার পবিত্র অর্জন করা থেকে বিরত থাকা যাবে না। যদি ছোট বাচ্চা ছেলে হয় ইমদাহু, পানি ছিটিয়ে দাও। ও বাউলুল গোলামি ইউসাল, আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো। এখন কিছু কিছু মানুষ বলতে পারে যে এখানে মেয়েদেরকে তো অপমান করা হলো না। এর ব্যাখ্যায় হাদিসে পরবর্তীগুলো, এরা আবু দাউদে এসেছে হাদিসগুলো, আবু দাউদের এই ব্যাপারে বাবি বাঁধা হয়েছে। আবু দাউদের কয়েকটা পরপর হাদিস এসেছে, সেখানে
সবগুলো পড়লে বোঝা যাবে। ইনি ওখানে সারাংশ নিয়ে এসেছেন যে ছেলে বাচ্চা হলে তার পেশাবে পানি ঢালতে হবে, ছিটিয়ে দিতে হবে, মেয়ে বাচ্চা হলে পেশাব ধুয়ে ফেলতে হবে। পরের হাদিসে আবার বলা হয়েছে একই কথা, শেষ অংশে যেটা বলা হয়েছে হাদা, এটার মূলত মা লাম ইয়াতআমা, যদি উভয় খাওয়া শক্ত কিছু খাওয়ার পরিবেশ হয়, যে সকল বাচ্চারা শক্ত খাওয়ার খেতে শিখবে যখন থেকে, ফাইন টাইমা, অথবা যখনই সে শক্ত খাবার খাওয়া শুরু করবে, হুসিলান জামিয়ান, তখনই ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে ওটা ধৌত করতে হবে। কিন্তু শক্ত খাওয়ার আগ পর্যন্ত মেয়েদের পেশাব পায়খানা করলে ওটা তো ধুতে হবে, আর ছেলেরা পায়খানা করলে তো ওটা ধুয়ে ফেলতে হবে, পেশাব করলে পানি ছিটিয়ে দিতে হবে। এখানে হ্যাঁ জি, এখানে আরেকটা হাদিস আসছে যে কেন মেয়েদের ক্ষেত্রে এটা, মেয়েদের পেশাবটা আসে একে রক্ত থেকে, আরেকটা হাদিসে আসছে, এটা মনে সহিহ বুখারীতে আসছে। আর ছেলেদের মেয়েদের যে পেশাবের নালী যেটা আসে, এটা সরাসরি রক্ত থেকে আসে, যেটা অপবিত্র, আর পুরুষদের সেটা হয় না। যাই হোক, ওটা আমাদের এখানে যে স্পষ্ট যে আলোচনা আসছে, বাচ্চারা যখন শক্ত খাবার খেতে শিখবে তখন পেশাব করলে ধুয়ে ফেলতে হবে, আর ছেলে বাচ্চা যদি শক্ত খাবার যতদূর না খেতে শিখবে তখন ছেলেদের জন্য পানি ছিটিয়ে দিতে হবে, মেয়েদের জন্য ধুয়ে ফেলতে হবে। তাহলে বাচ্চা ছেলে এবং মেয়ের পেশাব পায়খানা পবিত্রতা অর্জনের আমরা মাধ্যম শিখলাম। 2 নম্বর, তাতহীরুন নালে ইয়াকুনু বিদালাকি ফিল আরদ, যদি জুতার নিচে ময়লা লেগে থাকে তাহলে এটা জমিনে ঘষে পরিষ্কার করতে হবে, জমিনে ঘষে দিতে হবে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াদিয়া আহাদুকুম বিনালাইহিল আদা, যদি তোমাদের জুতায় কারোর কষ্টকর ময়লা আবর্জনা নোংরা লেগে থাকে, তাহলে ফাইন্না তুরাবা লাহু তুহুরুন, তাহলে ওইটা পবিত্রতার জন্য মাটি যথেষ্ট। জুতাতে যদি ময়লা পায়খানা আবর্জনা বা নোংরা অপবিত্রতা নাপাকি লেগে যায়, পায়খানা পেশাব বা অন্য কিছু লেগে যায়, তাহলে মাটিতে ঘর্ষণ দিয়ে ঘষে সেটাকে পবিত্র অর্জন করতে হবে। তাহলে জুতা যদি ময়লা লেগে যায়, পবিত্র অর্জনের মাধ্যম কি? মাটিতে ঘষে দেওয়া। 3 নম্বর, তাতহীরু যাইলু থাওবিল মারআ, মহিলাদের কাপড়ের আঁচলে যদি কোনো নোংরা লেগে যায়, ময়লা লেগে যায়, পবিত্রতা সেখানে সেটাও নাপাকি। কেমন করে? ইউতাহহারুহু তুরাব, যদি অনেক মহিলাদের বোরকা বা শাড়ি বা কাপড়ের আঁচল লম্বা হয়, যে কারণে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ময়লা লেগে যায়, তাই না? এই ময়লাটা দূরীভূত করবে মাটি। কেমন করে? ফাকাদ সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা মাশাত ফি তরিকিল কাদার, যখন কোনো মহিলা এমন রাস্তা দিয়ে যাতায়াত করবে যে রাস্তায় ময়লা আবর্জনা থাকে, শুষ্ক ময়লা, এমনি তরল নয়, কাদা নয়, শুকনা, এরকম রাস্তায় যে মহিলা চলাফেরা করবে, যাতায়াত করে, ও বাদাহু মাকানা তাহিরু আতিয়াবি মিনহু, এই ময়লা আবর্জনা রাস্তা চলার কিছুক্ষণ পরেই আবার খুব ভালো ফ্রেশ রাস্তা, যেখানে কোনো ময়লা নেই, আবর্জনা নেই, কিছু নেই, ঠিক এইরকম রাস্তায় যখন চলে তখন ওই আগের থেকে এই রাস্তাটা তার জন্য শ্রেষ্ঠতর, এবং ওইখানে পবিত্রতা অর্জনের মাধ্যম হলো কি, আগের ময়লা আবর্জনা রাস্তায় চলেছে আর পরে ভালো রাস্তায় চলার মাধ্যমে এটা পবিত্র হয়ে গেছে। হাদিস, ফাইন্না দাইলা থাওবাহা ইয়াতহুরু বিযালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন এসেছে, যদি কোনো মহিলা এমন রাস্তা দিয়ে যায় যে রাস্তায় ময়লা আবর্জনা থাকে, কাপড়ে লেগে যায়, আঁচলে লেগে যায়, এমন অবস্থায় পবিত্রতার মাধ্যম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কি পরবর্তী রাস্তা দিয়ে চলে? বলছে হ্যাঁ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতহুরুহু মা বা'দাহু, সে যখন পরের রাস্তায় চলছে তখন তার মধ্যে এটা পবিত্রতা অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, এই পবিত্রতাটা শুষ্ক বা শুকনা ময়লার ক্ষেত্রে, তরল বা পানি জাতীয় কোনো ময়লা যদি নাপাকি লেগে যায় তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে, কিন্তু যদি শুকনো থাকে তাহলে পরবর্তী পবিত্র মাটি লাগার সাথে সাথে ওটা পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর সমাধান দিয়েছে আমাদের। এরপর তাহলে 3 নম্বর, এরপর 4 নম্বর লেখক বলছেন, তাতহীরুল আরদি ওয়াল ফিরাশ, ঘরের মেঝে বা বিছানা পবিত্র হওয়া। ঘরের মেঝে, বারান্দা, ঘরের ভিতরে যে মেঝে থাকে, বারান্দা থাকে, এবং
যেটা বিছানা, যেখানে আমরা শয়ন করি, এই বিছানা যদি ময়লা আবর্জনা লেগে থাকে সেখান থেকে পবিত্রতা অর্জন করতে হবে, এটা নাপাকি। বলছে ইদা আসাবাল বাউল আউল গায়াতিল আবদ আউল ফিরাশ, যদি মেঝে বা বিছানায় পেশাব বা পায়খানার কোনো অংশে লেগে যায়, সে ছেলে বা বাচ্চার, মেয়ে বাচ্চা হোক বা ছেলে বাচ্চার হোক, পেশাব বা পায়খানার অংশে লেগে যায়, তো বলা হচ্ছে ফাইনাল গাইতা ইউজালু ওয়া ইয়াসুব্বু মাকানাহুমা, তাহলে যদি পায়খানা লেগে যায় তাহলে সেটা দূরে মানে ফেলে দিতে হবে, ফেলে দিতে জায়গা ধুয়ে ফেলতে হবে পানি দিয়ে। আম্মাল বাউলু ফায়ুখাথিরু বিল মা, আর যদি পেশাব করে তাহলে বেশি পরিমাণ পানি দিয়ে ঢেলে দিতে হবে। যদি পায়খানা করে তাহলে পায়খানাটা ফেলে দিতে হবে এবং ওই জায়গাটা পানি দিয়ে, আমাদের মা বোনেরা করে, আমাদের বাড়িওয়ালিরা করে, এটা স্বাভাবিক। কিন্তু ইসলাম আগেই বলে দিয়েছে কিভাবে পরিচ্ছন্ন করতে হবে। ওই পায়খানা লেগে থাকলে ওই জায়গাগুলোকে আগে পরিষ্কার করতে হবে, তারপরে পানি দিতে হবে। আর যদি পেশাব করে তাহলে বেশি পরিমাণ পানি দিয়ে ধৌত করতে হবে। ওই হাদিসটা আমরা সকলে জানি। ওয়ালিদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরবি, একজন আরবের বেদুইন গ্রাম্য লোক, অশিক্ষিত মানুষ, একদিন মদিনাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এক গ্রাম্য লোক মসজিদে নববীতে পেশাব করা শুরু করে দিলেন। তখন দাউহু, সাহাবীরা কেউ কেউ বলছেন আল্লাহর রাসূল আমরা নিষেধ করি তাকে বকাঝকা করি, এরকম একটা মানসিকতা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তাদেরকে বলেন দাউহু, তাকে ছেড়ে দাও, ওয়াহরিকু আলা বাউলিহি, এবং তার পিঠের উপরে ঢালো সিজিল্লান মিন মাইন, এক বালতি পানি, তাকে ছেড়ে দাও, ওকে ও যা করছে করতে দাও। যদি আটকে দাও তাহলে ও দৌড়াবে আর পেশাব আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। সুতরাং আটকে দাও, থামো, চুপ করো, কিছু বলো না, পেশাব হয়ে যাক। পেশাব হওয়ার পরে আল্লাহ নবী বলছেন ওয়াহরিকু, ঢেলে দাও, আলা বাউলিহি, তার পেশাবের উপরে সিজিল্লান মিন মাইন, এক বালতি পানি, আও যানুবান মিন মাইন, অথবা কিছু পানির কিছু অংশ করে ঢেলে দাও, যাতে পেশাবের অংশ না থাকে। এই দেখেন জমিনে বা মেঝেতে পানি পড়লে এই পেশাব অপবিত্র লেগে গেলে বেশি পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, আর পায়খানা লেগে গেলে ওটা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বাক্য বললেন ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিনা, শোনো তোমরা প্রেরিত হয়েছো সহজ সরলীকরণের জন্য, সহজ হিসেবে। ওয়ালাম তাবআসু মুআসসিরিনা, তোমরা কঠোরতা আরোপ করার জন্য, কঠিন হওয়ার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়নি। সুতরাং ওই ব্যক্তিকে ছেড়ে দাও। ওই ব্যক্তি চলে যাওয়ার সময় আল্লাহ নবী, আমরা যা জানি এটা, তাকে ডাকলেন, তুমি কেন এটা করলে? তুমি তো জানো এটা আমাদের ইবাদতের জায়গা। আমরা যদি কেউ গিয়ে, কোনো মানুষ গিয়ে তোমাদের ইবাদতের জায়গায় পেশাব করে, তোমরা সহ্য করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন, আমাদের ইবাদতের জায়গায় পেশাব করতে হয় না। এই আচরণ দেখে ওই বেদুইনটি ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের কয়েকটা শিক্ষা। একটা হলো, যদি জমিনে বা মেঝেতে বা ঘরের যে কোনো জায়গায় পেশাব বা পায়খানা লেগে যায় তাহলে পেশাব পায়খানাটা ধুয়ে ফেলতে হবে পানি দিয়ে, তারপরে আবার পরিষ্কার করতে হবে। আর পেশাব লেগে গেলে বেশি পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর একটা হলো, সকল ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা বা নরম বা সহজটা আমাদেরকে বেছে নিতে হবে, কঠোরতার দিকে যাওয়া চলবে না। وتزال آثار الغائط والبول بالاستنجاء وبالاستجمار كما سيأتي إن شاء الله تعالى। এবার লেখক বলছেন যে পেশাব পায়খানা থেকে দূরীভূত করার আরো দুটো উপায় আছে। একটা হলো ইস্তেনজা, আর একটা হলো ইস্তিজমার, পাথর। এই আলোচনাটা যত উপযুক্ত সময় আসবে, যখন ওযুর আলোচনা আসবে, যখন পেশাব পায়খানা আলোচনা আসবে, তখন এই আলোচনাটা বিস্তারিত করা হবে। তাহলে আমরা মানুষের পেশাব পায়খানা সংক্রান্ত পবিত্রতা অর্জন সংক্রান্ত বিষয় থেকে চারটি জিনিস পেলাম। একটা হলো, যদি মানুষের সন্তান ছেলে বা মেয়ে হয় তার জন্য কিভাবে পবিত্রতা অর্জন করব। ছেলে হলে পানি ছিটিয়ে দিব, মেয়ে হলে ধুয়ে ফেলতে হবে, যদি শক্ত খাওয়া না পর্যন্ত। 2 নম্বর, যদি জুতায় ময়লা লেগে যায় তাহলে মাটিতে ঘষে পরিষ্কার করব। 3 নম্বর, যদি এমন মহিলা এমন রাস্তা দিয়ে চলে, শুকনো রাস্তা, যে কাপড়ে বা আঁচলে ময়লা লেগে যাচ্ছে, সেগুলো পরবর্তী ভালো পবিত্র রাস্তায় চললেই সে ময়লাটা পরিষ্কার হয়ে পবিত্রতা হয়ে যাবে। 4 নম্বর, যদি ঘরের মেঝেতে বা বিছানায় অপবিত্র নাপাকি লেগে যায়, পেশাব পায়খানা লেগে যায়, তাহলে পায়খানার ক্ষেত্রে পায়খানা ধুয়ে ফেলতে হবে এবং দূরীভূত করতে হবে, অথবা সেখানে ধুয়ে ফেলতে হবে। আর পানি পেশাব লাগলে সেখানে বেশি পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 4 নম্বর, মানে 2 নম্বর নাপাকি, সেটা হলো দামুল হাইজ, হাইজের রক্ত। হাইজের রক্ত উনি 2 নম্বরে নিয়ে এসেছেন পবিত্রতা অর্জনের দিক দিয়ে। ইউতহারু বিদ্দালাকে ওয়াল গাসল, এটাকে
রগড়াতে হবে পানি দিয়ে অথবা ধুয়ে ফেলতে হবে। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে গোসল করে তিনি যখন কাপড় নেড়ে দিতাম, শুকানোর পরে তার বীর্যটাকে আমি খুঁটরে খুঁটরে তুলে দিতাম। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে যদি এরকম অবস্থায় হয় তাহলে আগে ওটা রগড়াতে হবে, আগে তুলে দিতে হবে, হাত দিয়ে হোক অন্য করে তুলে দিতে হবে, তারপরে ধৌত করতে হবে, যাতে করে ওই হায়েজের মহিলাদের ক্ষেত্রে হায়েজের কোনো অংশ কাপড়ে লেগে না থাকে। قال رسول الله صلى الله عليه وسلم في دم الحيض হাইজের রক্ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসিবুস সাওব, পানিতে যদি কাপড়ে হাইজের রক্ত লেগে থাকে, রক্তের কোনো অংশ লেগে থাকে, এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তাহুত্তুহু, তা ঘষে ফেলতে হবে, যেন কোনো অংশ না আলাদা থাকে, বারবার ঘষে ঘষে রক্তটা তুলে ফেলতে হবে। তাহুত্তুহু, তা ঘষে ঘষে তার চিহ্নকে তুলে ফেলতে হবে। সুম্মা তাখরুসুহু বিল মা, অতঃপর পানি দিয়ে আরবার রগড়াতে হবে, হাত দিয়ে ঘষতে হবে, পানি দিয়ে আবার রগড়াতে হবে। সুম্মা তানদাহু, অতঃপর ভালো করে ধুয়ে ফেলতে হবে। দেখেন তিনটে শব্দ ব্যবহার হয়েছে, যে তাহুত্তুহু ভালো করে ঘষতে হবে, ও তাকরুসুহু বিল মা পানি দিয়ে রগড়াতে হবে, সুম্মা তানদাহু অতঃপর ভালো করে ধৌত করতে হবে, সুম্মা ইউসাল্লি ফি, অতঃপর ওই কাপড় দিয়ে সালাত আদায় করতে হবে। তাহলে হায়েজের রক্ত পবিত্রতা অর্জন করার এতই গুরুত্ব যে এই রক্ত যদি সামান্য লেগে থাকে তাহলে ওই পোশাক নাপাক থেকে পবিত্র হবে না। তো নাপাক থেকে পবিত্র করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আগে ভালো করে রগড়াতে হবে, রগড়াতে কিন্তু ওটা একটা নরম হয়ে যায়, তারপরে পানি দিয়ে সুন্দর করে ঘষতে হবে, তারপরে গিয়ে আবার পানি দিয়ে ভালো করে ধৌত করে ওইটা শুকানোর পরে সালাত আদায় করতে হবে। 3 নাম্বার উলুগুল কালবি ফিল ইনা, যে পাত্রে কুকুর মুখ দিয়েছে, চেটেছে, এটাও নাপাক। এই আলোচনা করতে গিয়ে লেখক এখানে বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেই আলোচনাটা করব সময় পেলে। আমি কেউ চলে যাবে, আমাদের চলে যাবে। উলুগুল কালবি ফিল ইনা, যে পাত্রে কুকুর মুখ দিয়েছে, চেটেছে, ওই কাপড় ওই পাত্রটাও কি নাপাক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহুরুন ইনা ওয়াহাদুকুম ইযা উলিগা ফি, যদি যখন কোনো পাত্রে কুকুর মুখ দেয়, কুকুর চাটে তার জিহ্বা দিয়ে, তখন পবিত্রতা অর্জনের মাধ্যম হলো আলকাল কুকুর, যে আইয়াগসিলাহু সাবআ মাররাতিন উলাহুন্না বিত্তরাব, তখন এটা 7 বার ধৌত করতে হবে এই পাত্রটা, এবং প্রথমবার হতে হবে মাটি দিয়ে। যদি কুকুর মুখ দেয়, বিড়াল না কিন্তু, যদি কুকুর মুখ দেয় কোনো পাত্রে, তাহলে ওই পাত্রটা ধৌত করার উপায় হলো 7 বার ধৌত করতে হবে পানি দিয়ে, আর প্রথমবার ধুতে হবে মাটি দিয়ে ঘষতে হবে, মাটি দিয়ে ঘষতে হবে, মাটি দিয়ে সুন্দর করে পবিত্র। মানে আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে কুকুরের লালায় যে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে আর কি পরিমাণ জীবাণু থাকে, ওটা মানব শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকর। এই জন্য একবার ধৌত করলে হবে না, আমাদের মা বোনেরা হাতে একবার দুবার ধুয়ে ছেড়ে দেয় এই হাদিস না জানার কারণে। কিন্তু এটা আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে, যদি কুকুর মুখ দিয়ে ফেলে তাহলে প্রথমবার মাটি দিয়ে, সাবান দিয়ে, ভীম দিয়ে সুন্দর করে দিতে হবে, তারপরে আরো 6 বার পানি দিয়ে দিতে হবে, তা না হলে ময়লা যাবে না, তাহলে পবিত্রতা যাবে না। এই হাদিসের এই আলোচনায় লেখক মহোদয় তিনি বিস্তারিত আলোচনা করেছেন, আমরা এই আলোচনাটা করে শেষ করে দিব। সেটা হলো তিনি বলেছেন আসারুল বাহাইম, গৃহপালিত জন্তু পশু, ওয়াল হায়াওয়ানাত, গৃহপালিত পশু বলতে ছাগল, গরু, হাঁস, মুরগি, এগুলো। ওয়াল হায়াওয়ানাত, প্রাণী যেগুলো পানি খায়, নদীতে, বন জঙ্গলে থাকে প্রাণী। আরেকটা হলো ওয়াসসিবা, হিংস্র প্রাণী, এমনি সাধারণত প্রাণী, আর একটা হচ্ছে হিংস্র প্রাণী। 3টা, আসারুল বাহাইম গৃহপালিত প্রাণী, একটা হলো এমনি প্রাণী, আর একটা হলো হিংস্র প্রাণী। তো এ ব্যাপারে তিনি বলছেন ওয়ালা শাক আন্না সুরা, এতে সন্দেহ নেই যে নিশ্চয়ই উচ্ছিষ্ট, এদের উচ্ছিষ্ট, ওই 3 প্রকারের উচ্ছিষ্ট, হুয়াল ফাদলাতু ওয়া বাকিয়াতু শারাব আও আত-তাআম। বলছে উচ্ছিষ্ট সংজ্ঞাটা ইনি দিচ্ছেন, বিস্তারিত পরে আলোচনা আসবে। তো উচ্ছিষ্ট হলো যে খাবার এবং পানীয় খাওয়ার পরে, পানীয় ভক্ষণের পানের পরে, খাবার ভক্ষণের পরে যে অতিরিক্ত যেটা থাকে, যে ইনি বলছেন, এবং এরখান থেকে আমরা যেটা ফেলে দেই সেটা হলো উচ্ছিষ্ট। এবার তিনি বলছেন ও মালুমুন আন্নাল হায়াওয়ানা কিসমান, জেনে রাখা ভালো যে
প্রাণী দুই প্রকার। প্রাণী দুই প্রকার, একটা হলো নাজাসুন নাপাক প্রাণী, আর একটা হলো তাহিরুন পবিত্র প্রাণী। তো ফাল কিসমুল আউয়াল, নাপাক প্রাণীর প্রথম সংজ্ঞায় প্রথম আলোচনায় তিনি বলছেন আর নাজাস প্রথম প্রকার নাজাস। এই নাপাক প্রাণী আবার দুই প্রকার। তিনি বলছেন প্রাণী দুই প্রকার, একটা হলো নাপাক আর একটা হলো পবিত্র। আবার তিনি বলছেন নাপাক প্রাণী আবার দুই প্রকার, কি? একটা হলো নাজাসুন কাউলান ওয়াহিদান, মানে প্রথম বাক্যেই বা প্রথমতই যে সর্বসম্মতিক্রমে হারাম নাপাক, যেমন কালব কুকুর, অল খিনজির শুয়োর শুকর, এরা হলো সর্বসম্মতিক্রমে মুসলিমদের কাছে এরা নাপাক, যারা কুকুর এবং খিনজির। ওমা তুলিদু মিনহুমা, এবং কুকুর এবং শুকর থেকে যা জন্ম লাভ করে, যা জন্মায়, সেটাও হারাম। আও মিন আহাদিহিমা, এবং উভয়ের থেকে যে কোনো একজন, কুকুর থেকেও যেটা, এটা স্বাভাবিক কথা, কুকুর শুয়োর এবং শুয়োর কুকুর থেকে যা জন্মগ্রহণ করে সেটাই হারাম, নাজাস। এমনকি তিনি বলছেন ফাহুয়া নাজাসুন আইনাহু, এমনকি তার সম্পূর্ণটাও হারাম, ওয়া সুরহু, তার উচ্ছিষ্ট হারাম, ওয়া জামিউ মা খারাজা মিনহা, এবং তা থেকে যা বের হয়, তার চামড়া, তার হাড়, তার পশম সবই হারাম, তার চর্বি সবই হারাম, সবই নাপাক। এর প্রথম প্রকার নাজাস, অপবিত্রতার ও নাপাকির প্রথম প্রকার পশু। দুই নম্বর মুখতালিফুন ফি, যে ব্যাপারে কোনো মতনৈক্য নাই, মতবিরোধ নাই, কি? যে ব্যাপারে কিছু মতবিরোধ আছে, কিছু এছাড়া এই নাপাক শুয়োর কুকুর ছাড়া আরো যে অপবিত্র প্রাণী আছে, সেটা কি? আল হিমার, আল হিমারুল আহলি, গৃহপালিত গাধা। গৃহপালিত গাধা হলো নাপাক, গৃহপালিত গাধা। ওয়াল বাগাল বা বাগাল খচ্চর, এরা হলো নাপাক। ও জাওয়ারিউত তায়র, এবং এমন পাখি যার পাখা অনেক, জাওয়ারিহ, যার অঙ্গ প্রত্যঙ্গ অনেক বেশি। আমরা জানি যে ও আমালুল জাওয়ারিহ ওয়াল আরকান, আর ইমানের সংজ্ঞায় পড়েছে না, যার কাজ করবে যে বাস্তবায়ন করে, ওই জাওয়ারিহ শব্দটা এখানে উল্লেখ করেছেন। জাওয়ারিহুত তায়র, যে পাখির অনেকগুলো পাখা থাকে, বড় পাখা থাকে, বড় ডানাওয়ালা পাখি, যেমন কি আস-সাকর, বাস পাখি, ওয়াল হিদ্দা, এবং চিল, মাংসভোজী হিংস্র পাখি চিল, এদের পাখা অনেক বড়, ডানা অনেক বড়, এই ডানাওয়ালা পাখি এরা অপবিত্র, নাপাক। ও সিবাউল বাহাইম, এবং হিংস্র যে প্রাণীগুলো আছে, হিংস্র প্রাণীগুলো কি? যেমন আর-যিব, নেকড়ে, আর-নামির, বাঘ, ওয়াল আসাদ, সিংহ, এগুলো হারাম, এগুলো নাপাক, এগুলো হারাম, এগুলো ধারে কাছে যাওয়া যাবে না, এগুলো নাপাক, অপবিত্র। والراجح كما ذهب إليه أكثر أهل العلم أن أثر هذه الحيوانات طاهر। তো অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে এগুলো বাদে, এগুলো ছাড়া, এই আসার হাদিল হায়াওয়ানাত, যেগুলো গৃহপালিত জন্তু, এগুলো আসলে পবিত্র। গরু, ছাগল, এগুলো কিন্তু মানে সৃষ্টিগতভাবে পবিত্র, খাওয়া হালাল, সৃষ্টিগতভাবে পবিত্র, তার চামড়া পবিত্র, তার হাড় পবিত্র, তার সবই কিন্তু পবিত্র। লিআন্নাহু ইয়াশুক্কু তাহাওযু মিনহা গালিবান, কেন? কারণ তিনি বলছেন যে এই যেগুলো গৃহপালিত পশু, এইগুলো থেকে সহজে সতর্ক হওয়া খুব কষ্টকর, খুব কঠিন। লিআন্নাহু ইয়াশুক্কু, কারণ এটা অনেক কঠিন, এই গৃহপালিত পশু থেকে সতর্ক থাকা অনেক কঠিন, যারা লালন পালন করে। এই আলোচনাটি নিয়ে এসেছেন সৌদি আরবের বিখ্যাত ফতোয়া বোর্ড, ফতোয়া আল-লাজনা দাইমা, 5 নম্বর খণ্ডের 380 পৃষ্ঠা, আল মুগনি একটি কিতাব, প্রথম খণ্ডের 68 পৃষ্ঠা, ইমাম সালেহ আল উসাইমিনের লেখা আশ-শারহুল মুমতি', 1 নম্বর খণ্ডের 396 নম্বর পৃষ্ঠা। এটা হলো প্রথম নম্বর প্রকার, কি ছিল? নাজাস। এবার 2 নম্বর প্রশ্ন আত-তাহির, যা কোন কোনগুলো পবিত্র, কোন কোনগুলো পবিত্র। আত-তাহিরুন ফি নাফসিহি, যে নিজেই পবিত্র, ওয়া সুরিহি, যার উচ্ছিষ্ট পবিত্র, ওয়া ইরকিহি, যার হাড় পবিত্র। ও ওয়া সালাসু আনওয়াইন, 2 নম্বর 2 প্রকার প্রাণীর কথা এখানে উল্লেখ করা হয়েছে, একটা হলো নাপাক, একটা হলো পবিত্র। নাপাকের বিবরণ আমরা দিলাম। এবার ওই পবিত্র প্রাণীর পরিচয় তিনি বলছেন যে যে নিজেই পবিত্র সৃষ্টিগতভাবে, যার উচ্ছিষ্ট পবিত্র, যার হাড়, গোস্ত, মাংস, পশম, এগুলো হারাম, ভুঁড়িও, এগুলো পবিত্র, খাওয়া যায়। ওয়া সালাসাতু আনওয়াইন, এটা 3 প্রকার।
আন-নাউল আলা আউয়াল, খাবার কথা না, কিন্তু কোন কোন প্রাণীগুলো পবিত্র সেটা বলা হচ্ছে। আল-আদামু আল-আদামিয়্যু ফাহুয়া তাহির ওয়া সূরি তাহির। মানুষ তো পবিত্র, তার উচ্ছিষ্ট পবিত্র। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিআন্নাল মুমিনা লা ইয়ানজুস, ঈমানদাররা পবিত্র না। এরা সৃষ্টিগতভাবে ঈমানদাররা পবিত্র, ঈমানদাররা অপবিত্র না। ওয়া হাইয়াতুল মারআতি লাইসাত ফি ইয়াদিহা, আর যারা হায়েজগ্রস্ত নারীরাও তাদের হাতে লেগে থাকে না। অপবিত্র তারা যখন হায়েজগ্রস্ত হয় তখন তাদের হাতে রক্ত লেগে থাকে না। সুতরাং ওই অর্থে তারা কিন্তু শারীরিকভাবে পবিত্র না, তারা মৌলিকভাবে পবিত্র। তাদের গায়ে হাতে লেগে থাকে না, পোশাকে লেগে থাকে না, যেখানে যার কারণে তারা অপবিত্র হবে। তাহলে প্রথম নম্বর হলো মানুষ, সে নিজে পবিত্র, তার উচ্ছিষ্ট পবিত্র। দুই নম্বর মাকুলুল লাহম, এমন প্রাণী যার গোশত খাওয়া হালাল। যার গোশত আমরা খাই সে পবিত্র, এবং তার আপনার উচ্ছিষ্ট পবিত্র। যেগুলো খাওয়া যায়, গরু, মুরগি, এগুলো উচ্ছিষ্ট বলতে সে খেয়ে ফেলা অতিরিক্ত, এগুলো তো আসলে গরুর খাবার থেকে কেউ খায় না, কিন্তু মৌলিকভাবে এটা কি নাপাক নয়, মৌলিকভাবে নাপাক নয়। কোন খাদ্যে মুখ দিল, হ্যাঁ মানুষের কোনো খাবার মুখ দিলে সেটা হারাম হয়ে যাবে এমনটা নয়। এরপরে আন-নাউ আস-সালিস, তৃতীয় প্রকার আল হির, বিড়াল এবং তার উচ্ছিষ্ট সে পবিত্র। বিড়াল কারণ কি? লিআন্নাহা মিনাত তাওয়াফিন, কারণ বিড়ালরা আমাদের চতুর্থ সাইডে ঘোরাফেরা করে, আমাদের চতুর্থ সাইডে থাকে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আব্দুর রহমান, তার কাছে বিড়াল থাকতে বলে তাকে বলা হয় আবু হুরায়রা। এই আলোচনাটি এসেছে ইবনে কুদামা মুগনিতে এসেছে। এবার তিনি আরেকটি কথা, এই অংশটুকু বলে আমি শেষ করে দেবো যেহেতু সবাই ব্যস্ত। মালুমুন আন্নাল হায়াওয়ানা নাওয়ান, আগে দুই প্রকার বলা হয়েছে, এবার আবার দুই প্রকার জেনে রাখা ভালো যে প্রাণী দুই প্রকার। এক, মালাইসা লাহু নাফসুন সাইলাতুন, যার প্রবাহমান সত্তা নেই। খেয়াল করুন, যার এটা রক্তের বর্ণনায় বলা হচ্ছে, যার প্রবাহমান সত্তা নেই। আর দুই, মা লাহু নাফসুন সাইলাতুন, যার প্রবাহমান সত্তা আছে। কেমন? আন্নাউল আউয়াল, প্রথম প্রকার হলো মা লাইসা লাহু নাফসুন সাইলাতুন, যার প্রবাহমান সত্তা নেই। সেটা কি? আই লা ইউসাইলু দামাহু ইযা কুতিলা আও জুরিহা, যখন কোনো প্রাণীকে হত্যা করা হয় বা জখম করা হয়, তখন তার রক্ত প্রবাহিত হয় না। এটা হলো যার প্রবাহমান সত্তা নেই, মানে যার কোনো রক্ত নাই। যেমন এই আবার দুই প্রকার, মানে এমন প্রাণী যা জবাহ করলে, হত্যা করলে বা জখম হলে রক্ত বের হয় না, এরকম প্রাণী। এটা আবার দুই প্রকার। এক, মা ইতাওয়াল্লাদু মিনাত তাহির ফাহুয়া তাহির হাইয়ান ওয়া মাইয়িতান, এমন প্রাণী যা জীবিত হোক মৃত হোক তার থেকে যা জন্মগ্রহণ করে সেটাও এর অন্তর্ভুক্ত। যেমন কি? দিদান, কৃমি। মানুষের শরীরে যে কৃমি হয় না, এরা দেখবেন কাটলে রক্ত বের হবে, রক্ত বের হয় না, এর কোনো রক্তও নাই, এর কোনো হত্যা করলে কোনো রক্ত বের হয় না, এর একটা কৃমি। ও দুবাব বা মাছির কোনো রক্ত আছে? মানুষের রক্ত খেলে পরে রক্ত বের হয়, কিন্তু এর মৌলিকভাবে কোনো রক্ত নাই। ও নাহু যালিক, এবং এই জাতীয়। ওয়ালাকিন্না দুবাবা ইদা উকিকা, তবে যদি মাছি কোনো পাত্রে পড়ে যায়, ইদা ওকা ফিল ইনা, কোনো পাত্রে পড়ে যায়, ইয়াক মাসুফি, তখন তার আবার ডোয়াতে হবে, কারণ তার এক ডানায় জীবাণু আর এক ডানায় রোগ প্রতিরোধ হয়েছে। এখানে উল্লেখ করেছে লিআন্না ফি আহাদি জানাহাইহি দাউন ওয়া ফিল আখিরি দাওয়াউন, কারণ তার এক পাখনায় আছে রোগ আর এক পাখনায় আছে আরোগ্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছে যদি পড়ে তাহলে সে মাছিটা আরেকবার ডুবে ফেলে দিতে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর, এক নম্বরে আমরা দেখলাম যে এমন প্রাণী যা থেকে জন্মগ্রহণ করে, জীবিত হোক মৃত হোক, যা জবাহ করলে বা মেরে ফেললে বা জখম হলে রক্ত প্রবাহিত হয় না। দুই, মা ইতাওয়াল্লাদু মিনান নাজাস, যা নাপাকি হিসেবে জন্মগ্রহণ করে। যেমন সরাসির, তেলাপোকা রক্ত আছে, তেলাপোকা। মুতাওয়াল্লিদাতুন মিন নাজাসাতিল বালুআতুন ফাওয়া নাজাসুন হাইয়ান ওয়া মাইয়াতান, এই তেলাপোকার আবিষ্কার কিন্তু নর্দমায়, ময়লা আবর্জনা যুক্ত জায়গায়, এগুলো সেখান থেকে তার জন্ম। আর এটা জীবিত হোক বা মৃত হোক, ও মরলেও রক্ত নাই, বাঁচলেও রক্ত নাই। আন্নাউ থানি মা লাহু নাফসুন সাইলাতুন, আর দুই প্রকার, আরেক প্রকার প্রাণী হলো যার কোনো সত্তা নেই, যার
প্রবাহিত সত্তা আছে, প্রবাহমান সত্তা আছে, মানে রক্ত আছে। কি ওয়া সালাসাতু আকসাম, এটা আবার তিন প্রকার। সেটা কি? আল আউয়ালু মা তুবাহিন মাইতাতাহু ওয়া হুয়া সামাক ওয়াল জারাদ, যা খাওয়া, যার যে পণ্য বা যে জিনিসের মৃত জিনিস জায়েজ, বৈধ, কি সেটা? সামাক, মাছ। মাছ কাটলে রক্ত বেরোয় না, এটা খাওয়া জায়েজ না? ওয়া জারাদ, টিড্ডি বা এক শ্রেণীর ফড়িং, টিড্ডি বা এক শ্রেণীর ফড়িং। ও জামিউ হায়াওয়ানিল বাহর, এবং সমুদ্রের সকল প্রকার প্রাণী যা কাটলে কিন্তু রক্ত বেরোয়। আল্লাতী লা তাঈশু ইল্লা ফিল মা, যা পানি ছাড়া বসবাস করতে পারে না। হুয়া তাহির হাইয়ান ওয়া মাইয়াতান, তা জীবিত অবস্থায় পবিত্র, মৃত অবস্থায় পবিত্র। দুই আসানি মা লা তুবাহু মাইতাতাহু, আর যার মৃত বৈধ না, যা মারা গেলে বৈধ না, অথচ রক্ত আছে, তার গায়ে রক্ত আছে, কিন্তু মারা গেলে তার ওই জিনিসটা যদি মারা যায় সেটা বৈধ হবে না। কি সেটা? কা হায়াওয়ানুল বার আল মাকুল, মানে জলস্থলের স্থলভাগের যে প্রাণী, স্থলভাগের প্রাণী। ওয়া হায়াওয়ানুল বাহর আল্লাযী ইয়াঈশু ফিল বাহর, এবং এমন প্রাণী যা সমুদ্রের কিন্তু জমিনে বসবাস করে, যেমন জবদা, ব্যাঙ, আর একটা বলা হচ্ছে ওয়াত্তামসাহ, কুমির। এগুলো কিন্তু জমিনেও থাকে, কিন্তু এদের মূল উৎপত্তি পানিতে, সমুদ্রে, নদীতে। কিন্তু এগুলো রক্ত আছে, এগুলো গায়ে রক্ত আছে, কিন্তু এগুলো খাওয়া কি? হারাম, এগুলো অবৈধ, এগুলো নাপাক, খাওয়া যাবে না। ওয়ানাহু যালিকা ফি হাদা নাজাতুন বাদাল মাউত, এমনকি এইগুলো মৃত্যুর পরেও, এই ব্যাঙ, এই কুমির মৃত্যুর পরেও এটা অপবিত্র, এটা হারাম। এরপরে বলা হচ্ছে আন-নাউ সালিস, যার প্রবাহিত সত্তা আছে, তার 3 নম্বর প্রকার হলো আল আদামিয়্যু তাহিরুন হাইয়ান ওয়া মাইয়াতান। আর মানুষ জীবিত হোক মৃত হোক, তাতে রক্ত আছে, আছে কিনা? রক্ত আছে। সেই দিক থেকে ইনি এই প্রকারের ভিতরে নিয়ে এসেছেন। সম্বন্ধে শুধু মণ্ডলী, আমরা বিস্তারিত আলোচনায় উলুগুল কালবি ফিল ইনায়ে, যদি কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, তাহলে সেখানে থেকে পবিত্রতা অর্জন কিভাবে করতে হবে সেই আলোচনায় লেখক ইনি বিস্তারিত কোন কোন প্রাণী হারাম, কোন কোন প্রাণী হালাল, কোন কোন প্রাণী মুখ দিলে কি করতে হবে আপনাদের বিস্তারিত নিয়ে আলোচনা করেছেন। আমরা 3 নম্বর পর্যন্ত পড়েছিলাম, আজ একটা বলে শেষ করে দিই। সেটা হলো রাবিআন, 4th নম্বর, সেটা হলো আদ-দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত, অপবিত্র। লাহমুল খিনজির, শুয়োরের গোশত। ওয়াল মাইতাত, এবং মৃত শুকরের গোশত এবং প্রবাহিত রক্ত কি? অপবিত্র, এটা অপবিত্র। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লি আজিদু ফিমা উহিয়া ইলাইয়া, হে নবী আপনি বলুন, আমার উপরে যে ওহী নাযিল করা হয়, মুহাররামান আলা তাইমিন, আমি সেখানে পাই না যে আমন খায়, যে মানে আহারকারী তার উপরে এমন হারাম রয়েছে যা সে খায়। মানে মৌলিকভাবে মানুষ যা খায় সবই হালাল, যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম বলে নির্দিষ্ট করেছেন ওগুলো বাদে। উনি বলছেন কুল্লা আজিদু, হে নবী আপনি বলুন আমি পাই না, মা ফি উহিয়া ইলাইয়া, যা আমার প্রতি ওহী নাযিল করা হয় এর মধ্যে আমি কিছু পাই না, কি? মুহাররামান, হারাম করা হয়েছে, আলা তাইমিহি, যে আহারকারীর উপরে, ইয়াতআমহু, যা সে খায় সেই খাবার ভিতর থেকে হারাম রয়েছে, এইগুলো আমি কোথাও পাই না যা আমার উপর ওহী করা হয়েছে। তবে আল্লাহ রাসূল যেগুলো হারাম করেছে সেগুলো বাদে। তো বলা হচ্ছে ইল্লা, তবে আইয়াকুনা মাইতাতান, যদি মৃত হয়, মৃত জন্তু খাওয়া যাবে, মৃত ছাগল খাওয়া যাবে, মৃত মাছ, এগুলো আলাদা, এটা সমুদ্রের জিনিস। আও দামান মাসফুহান, অথবা প্রবাহিত রক্ত, এটাও নিষেধ। আও লাহমা খিনজিরিন, এবং শুয়োরের মাংস, শুয়োরের গোশত, সবই হালাল, কিন্তু এই দুটো জিনিস, 3টা জিনিস বাদে। 1 মাইতাতান, কোন মৃত জন্তু। 2 প্রবাহিত রক্ত। 3 লাহমুল খিনজির, শুকরের গোশত। ফাইন্নাহু রিজসুন, কেননা এই সকল জিনিস সবই নাপাক, সবই অপবিত্র। আও ফিসকান উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, এছাড়া যেগুলো আল্লাহ ছাড়া অন্যের নামে জবাহ করা হয় এটাও নাপাক, এটাও অপবিত্র। যারা আমাদের পার্শ্ববর্তী হিন্দুরা তাদের ভোগে, তাদের মূর্তির জন্য যে পশুগুলো কুরবানি জবাহ করে, সেগুলো তো আল্লাহর নাম নেয় না, ওগুলোও নাপাক, এই জন্য ওগুলো খাওয়া হারাম, জায়েজ নাই। এবার বলা হচ্ছে পরের অংশে, আয়াতের শেষ অংশে বলা হচ্ছে ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম, তবে কেউ যদি
একেবারে শেষ প্রান্তে এসে কিছু থেকে বাঁচার কোনো উপায় নাই কিছু না খেলে, আমরা যারা জানি কোরআনে আয়াত, ফামানিস্তুর বাগিন আও ওয়ালা আদিন, যদি কোনো উপায় না থাকে, যদি কোনো সুযোগ না থাকে বেঁচে থাকার, তখন এগুলো বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া যাবে, ততটুকু নেওয়া যাবে। ওয়াজালদুল মাইতা, মৃতর চামড়া, এটা মৃতর চামড়া, আল্লাতী ইউকিলু লাহমিহা ফি হায়াতিহা বাদা যাকাতিহা ইউতহিরু বিদ্দিবাগ, যে সকল প্রাণী খাওয়া বৈধ তাদের চামড়াও পাক করার মাধ্যমে খাওয়া বৈধ, ওগুলো ব্যবহার করা বৈধ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দুবিকাল ইহাব, যে ফাকাত তুহরা, যদি চামড়া দাবাগাত করা হয়, দাবাগাত করে যদি মানে গরম পানি দিয়ে বা মেশিন দিয়ে, এখন আধুনিক মেশিন আসছে, এগুলো যদি পবিত্র মানে পবিত্র করা যায়, পরিষ্কার করা যায়, ফাহুয়া তাহুরা, তাহলে সে খাওয়া যায়, পবিত্র, তাহলে সে খেতে পারবে। ও আম্মা মাইতাতাহুল জারাদ, আর টিড্ডি বা পঙ্গপাল বা ফড়িং যদি মারা যায়, ওয়াসামাক যদি মারা যায়, আমরা এটা জানি, ফাকাদ জাআ আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লা লানা মাইতাতানে ওয়া দামানে, দুই প্রকার রক্ত আমাদের জন্য হালাল এবং দুই প্রকার মৃত আমাদের জন্য হালাল। কি? আম্মাল মাইতাতান, দুই প্রকার মৃত কি? আল হুত, মাছ, ওয়াল জারাদ, টিড্ডি, পঙ্গপাল বা ফড়িং। আর আম্মাদ দামানে, আর দুই প্রকার রক্ত আমাদের জন্য হালাল, আল কাবাদু, কলিজা, যেটা আমরা বলি দিল কলিজা, আর একটা হলো আত-তাহাল, প্লিহা, আর ওই যে ওই দিলের মতোই কলিজার পাশেই থাকে আরেকটা পাতলা, এটাও কিন্তু রক্ত। এই দুই প্রকার রক্ত আমাদের জন্য জায়েজ। দিলের পাশাপাশি থাকে সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করি যে দীর্ঘক্ষণ আপনারা আমাদের দার্সে উপস্থিত হয়েছেন, ধৈর্য সহকারে শুনেছেন। আমরা মূল আলোচনা থেকে যেটা শিখলাম সেটা হলো নাজাসাত বা নাপাকি এমন একটা খারাপ জিনিস যেখান থেকে পবিত্রতা অর্জন করতেই হবে। আর আমরা 10-14 প্রকারের নাপাকের ভিতরে 4 প্রকার নাপাকি সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এবং যারা এই আলোচনা শুনছেন সকলকেই এই নাপাকির এই আলোচনা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি সহ আপনাদের সকলকে এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সকলকে ব্যাপারে সতর্ক রাখার এবং সতর্ক করার জন্য দাওয়াত দেওয়া এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য, আমাদের এই আলোচনা শোনার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই দার্সে নিয়মিত দার্সে উপস্থিত হওয়ার জন্য সকলকে আমাদের পক্ষ থেকে আসেরাত গবেষণা সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, অভিনন্দন এবং শুকরিয়া জানিয়ে আমরা আজকের সাপ্তাহিক দার্স শেষ করছি। আকুলি কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।